আসসালামু আলাইকুম। আমরা আমরা বৈদেশিক চিন্তায় যে ধরনের শ্রমঘাম, অর্থ অথবা জ্ঞান বুদ্ধি, আমরা যেই পার্থক্যের দ্বার বা যেই পার্থক্যের বিষয়বস্তুগুলোকে আমরা আলাদা করতে চাই, বা আমরা আমরা তাদের মতো, বা অথবা কেউ আমরা তাদের চেয়ে আলাদা, অথবা আমরা কি করে তাদের চেয়ে আলাদা, বা আমরা তাদের মতো হতে চাই। তো এই ভেড়াজালের কথাগুলো থেকে আহ, আমরা যারা বাংলাদেশে যারা যারা ডোমেস্টিক কেসের মধ্যে ব্যস্ত থাকে, অথবা যারা আইন নিয়ে ব্যস্ত থাকে, এই উভয়ের যে ব্যথাগুলো, যে আমরা কেন বৈদেশ থেকে আলাদা, কেন আমরা আলাদা। তো এই এই প্রসঙ্গ থেকে আজকে আমাদের কথা বলবো। দেখুন, আহ, আহ, আমি যখন আজ থেকে 30-40 বছর আগে, বা বা আমার সিনিয়ররা যখন একটি দরজায় ঠক ঠক করে বললেন যে আমার এক গ্লাস পানি দরকার, তখন সেই ঘর থেকে পানির সাথে চিরা, নাড়ু, মুড়ি অথবা একটা বিস্কিট। আর আজকে আজকে সেই ঠক ঠক করার সেইটা, এটা একটা অকল্পনীয় বিষয় হয়ে গেছে। হয়তোবা আপনি কুকুর দ্বারা বিতাড়িত হতে পারেন। আমাদের দরজায় এখন কুকুর থাকে, দারোয়ান থাকে, না না। তো আমল ওই আমল এই যে মানবতার আমলটা, যে আমি কেন বিদেশ থেকে আলাদা, আর আমরা কেন বিদেশ থেকে আলাদা নই, বা আমরা আমরা কি বিদেশের মতো হচ্ছি, বা আমরা বিদেশের মতো হব না। তো এর ভিতরে যে ব্যথাগুলো, যে এখন আমি 2026-এ আমি এসে আমি কোন কোন পথে, কোন বৈদেশিক মোহ রহ, বা আমরা কি আশায় কার পিছনে, তো এই গল্পের কোনো শেষ নেই। তো আমি আবার বলতেছি, যারা শ্রম দিচ্ছে, ঘাম জড়াচ্ছে, হ্যাঁ, যারা যারা অর্থ দিচ্ছে এবং যারা জ্ঞান দিচ্ছে, আর এই সম্মিলিত ইসের মাধ্যমে যারা বিদেশ প্রবাসী, বা এই দেশে যারা যারা হাইপার ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট করতেছে। তো এই পর্যন্ত কথাটা এসে আমি আমি কথাটা, আমরা অ্যাকচুয়ালি কি চাই। তো এইটা একটা কথা। এই কথাটা আমি পজ রাখতেছি। এরপরে দেখুন, আমরা আমরা যে আমি আমি একটা ধনী মানুষ, আমি নিশ্চয়ই এক ট্রাক, বা আমি যে কোনো একটা হোটেলের এক ডেক, অথবা একসাথে 10 প্লেট ভাত আমি খেতে পারি না, 10 কেজি মুরগি, 10 কেজি গোস্ত আমি খেতে পারি না। আমি আমার শারীরিক চাহিদা, তাহলে আমার কেন এত অট্টালিকা, বা আমার কেন এত ব্যাংক ভর্তি সোনাদানা দরকার, হ্যাঁ। তো এগুলি এক ধরনের চিন্তা, মানে গ্রাম্য এবং শহরের মিলনে কেন, বা আমি একসাথে 10টা ড্রেস পরতে পারি না, তাহলে আমার ওইটা দরকার কি। তো এই কথাগুলো ছিল এক ধরনের হ্যালোসিয়েশন, যে যার দুইটা পক্ষ হয়। যে একটা পক্ষ চিন্তা করে, না না, ধর আমার অত কিছু দরকার নেই, আমি আমি আল্লাহ আকবরকে নামাজে দাঁড়িয়ে গেলাম, আমার স্বাভাবিক জীবন যথেষ্ট। আবার কেউ চিন্তাছে, না, আমার দেশকে অতীব উন্নতর বা আরো মজবুত করার জন্য হয়তো আমাদের ভবিষ্যতে কিছু একটা প্রয়োজন, তাই আমি এখনো আমি আমি 10টা শার্টের সাথে পড়তে পারি ঠিক, কিন্তু আমি 10 শার্ট ক্রয় করার মতো ক্যাপাবল হয়ে থাকি, বা রাখছি, বা থাকছি। তো এই হলো কথার মিলগুলি। দেখুন, এই যে এইটা এইটা আরেকটা প্রসঙ্গ। আর আরেকটা প্রসঙ্গ হচ্ছে যে 3 নম্বর প্রসঙ্গ, আমরা এই মানুষগুলি প্রতিদিন যা খাচ্ছি, আমি এখান থেকে কথাটা শুরু করতে চাই। দেখুন, যে আমি প্রতিদিন যা খাচ্ছি, সেটা মানব সেলের জন্য, যারা আমাদের হেলথ মিনিস্ট্রি আছেন, বা যারা আমাদের খাদ্য নিয়ে গবেষণা করেন, যারা খাদ্য নিরাপত্তা, এই ধরনের প্রকৌশলী যারা আছে, তারা, বা যারা এর সাথে রিলেটেড, যারা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, এরা একটা গ্রুপ। আরেকটা গ্রুপ হচ্ছে যে আমাদের এগ্রিকালচার দুইটা পার্ট, যে আমরা জানি যে মৎস্য আর কৃষি। এর সাথে আরেকটা পার্ট, যারা বনায়ন, যারা কার্বন ডাইঅক্সাইড বা ওই ধরনের অক্সিজেন নিরাপত্তা নিয়ে যারা ভাবেন। তো এর ভিতরে আমি কথাগুলো বলি। দেখুন, আমি আমি আমাদের বাংলাদেশ, আমরা কত হাজার বছর আগের পুরনো, সেই গল্পটা এখন বোধহয় একটা শিশু বাচ্চাও জানে। যে আমি এই ভূমি থেকে, আলকামার থেকে, আমি পৃথিবীর যেখানে 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 আমরা, বা সেখান থেকে যখন আমরা ফিরে আসি,
তো যেখানে আমরা এবং এই যে ফিরে আসা, এই কে কে নিয়ে ফিরে আসলো এই ভূমিতে, এই আলকামারে, এখান থেকে যদি কথাটা শুরু করি, দেখুন এখন আমি 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 জানি যে ছোটবেলার গল্প, যে আগে ছিল একটা সবুজ রঙের তরমুজ আর এরপর ছিল টিয়া কালারের তরমুজ, দুইটা মিলে এখন কি হচ্ছে। আগে ছিল ইক্ষুর জন্য এক ধরনের গ্যান্ডারি সাদা আঁশযুক্ত, বা এরপরে লাল, এটা মিলে কি হচ্ছে, বা এখন বা বা আমাদের পেয়ারাগুলো, এর মধ্যে যে ধরনের ডগসগুলো ইউজ করা হচ্ছে, বা আমাদের যে দেশি মাছ, দেশি ফল, তো এগুলি করাতে কি হচ্ছে, তার একটা মানে বড় ধরনের উদাহরণ আমি দিই। দেখুন আমাদের কিছুদিন আগে কেমিস্ট বন্ডিং যে নোবেল প্রাইজটা, সর্বশেষ যে নোবেল প্রাইজ, বা তার আগে সিরিয়ালে যারা পাচ্ছেন, তো ওখানে 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 আমাদের কেমিস্ট্রি বন্ডিংগুলি আমাদের কোথায়, আমাদের অর্গানের যেসব ফ্যাক্টগুলি ডিসপোজ হয়ে যাচ্ছে, বা বা বিচ্যুতি হয়ে যাচ্ছে, অথবা জেন্ডার ফল করতেছে, অথবা হিউম্যান অ্যাক্সিলারেশন থেকে আমাদের এনিমেল অর অ্যানাদার জিওলজিক্যাল বিলো, আই মিন লাইক এ ট্রি, যারা বৃক্ষ বলা হয়। তো এই যে পতনগুলো রোধের জন্য যে ধরনের কেমিস্ট বন্ডিংগুলি পৃথিবীতে ওনারা ছড়াচ্ছে, যে এর জন্য ডোনাল্ড বিল গেটসও চেষ্টা করেছেন, লাইক আয়রনিক মাইক্রোচিপের মাধ্যমে সে একটা ভাইরাসের মাধ্যমে সেইগুলো করবে, সেটা তার অ্যানিমেল কাউ অথবা ডোমেস্টিক অ্যানিমেলের মাধ্যমে। কিন্তু এখানে আমি বাংলাদেশে আমাদের ফ্যাক্টটা কি, দেখুন এই কিছু কিছু কথা, আমি আমি এই দেশের অতীব শিক্ষিত, আর বা আমি এই দেশের অতীব মূর্খ, কিন্তু অতীব শিক্ষিত এবং অতীব মূর্খের ভিতরে এক ধরনের, যদি শেষ প্রান্তটুকু না জানি, আমি আমি আবার বলছি, আমি সেই জিওলজিক্যাল ম্যাটার এবং আমাদের পুরনো পুরনো জিওলজি থেকে শুরু করে, আমাদের সে আমলের মানুষ থেকে শুরু করে এবং আগামী ভবিষ্যৎ, যে এই রোডটা, যে পৃথিবীর সর্বোচ্চ চূড়া তার ক্যানেল, পৃথিবীর অতি আদি মানুষ তাদের, এবং এই অঞ্চলের জিওলজিক্যাল ম্যাটারটা, আমি কথাটা দুইবার বললাম, আপনারা ধ্যানে নেন কথাটা, যে এইটার সাথে সংযুক্তি হয়ে যেই ধরনের কালচারগুলি, টিস্যু কালচারগুলি, খাদ্যের উপাদানগুলি এখানে প্রয়োগ করা হয়েছিল, সেইটাই আমাদের এই ভূমির খাদ্য। আমি নিশ্চয়ই বুঝাতে পেরে, সেটাই আমাদের সে ফল, বরুই, আম, কাম, জামাল, যা যা ফুলে ফলে আমাদের এই বাংলাদেশ। এখন কথা হচ্ছে, এটা আমাদের বন্ডিংয়ের উপর, আমাদের অর্গান ডেভেলপমেন্টের উপর, সেই অর্গান ডেভেলপমেন্ট থেকে, এই অর্গান থেকে যে এক্সপান্ডেশন, যে অ্যান্সারটা যায়, সেটা নিউরন প্লাস মাইনাস করে, সে সে একটা নিউরনের 100 টাকা দরকার। এখন নিউরনকে যদি আপনি 1000 টাকা দেন, সেটা হয়তো বা সে 1/10 করে মাইনাস করবে, কিন্তু আমি যদি তাকে 1 কোটি টাকা দিই, তো এটা নিউরনের জন্য প্রেশার, নিউরন এক্সট্রা একটা ক্যালকুলেট করার জন্য তাকে আপনি তাকে ব্যস্ত করতেছেন। এই ব্যস্ততার নাম হচ্ছে ঘুম। যে আমি যখন অল্প সাধারণ বিষয় নিয়ে বেশি ভাববো, সেটা আবার যখন নিউরনের দরকার 100 টাকা, আপনি তাকে দিচ্ছেন 1 টাকা, তাহলে সেখানে নিউরন করতেছে কি, সেই 99টা আবার অন্য কোনো উপায়ে, অন্য কোনো অর্গান থেকে ধার করে নিয়ে সে ডেভেলপ করতেছে, তার মতো করে সে ভেঙে 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 তার সুগারটা আলাদা করতেছে, সল্ট আলাদা করতেছে, তার দেয়ার এনি কাইন্ড অফ অ্যাটম দিয়ে সে ইন্টিরিয়র করতেছে, তার বন্ডিংয়ের মধ্যে সে রিকভারটা করে নিচ্ছে। এখন আমি কি বলার চেষ্টা করছি, যারা আমাদের দেশে শিক্ষিত লোক, আপনারা একটু বোঝার চেষ্টা করুন। তো আমি কথার মাঝখানে একটু পজ করলাম। দেখুন কথাগুলিকে আবার বোঝার চেষ্টা করুন, যে যেই ধরনের দ্রব্যাদির মাধ্যমে দেয়ার জিওলজিক্যাল অ্যাটাচমেন্ট, আমি যেই ভূমিতে আছি, সেই ভূমিতে ওই ধরনের খাদ্যের মাধ্যমে আমি আমার নিজেকে ডেভেলপ করি অথবা নিরাপত্তা দিই। এখন কথাটা এরকম যে আমি অন্য দেশের মানুষ, আমি এই দেশের ভিতরে, এই দেশের মানুষের সেলের ভিতরে এক ধরনের একটা বন্ডিং আছে, যে বন্ডিংটা আমি আমি আবার বলি, দেখুন আমাদের সে 192টা পৃথিবীতে স্টেট বা কান্ট্রি, আমরা যে ভাষায় বলি না কেন, তো তাদের বন্ডিংয়ের একটা নির্দিষ্ট সীমানা আছে, দেয়ার জিওলজিক্যাল পার্ট,
তার অংশ অনুযায়ী। এখন চিন্তা করুন, পৃথিবীতে যেখানে আপনি যাবেন দেখবেন তারা এক ধরনের অস্থায়ী অথবা তাদের জিওলজিক্যাল পার্টটা অনেক বেশি, কিন্তু তাদের ইমোশন বন্ডিং অথবা সেক্স স্পার্ম বন্ডিং, হরমোন বন্ডিংটা তাদের কম, অথবা তাদের হরমোন বন্ডিংটা অনেক, অথচ তাদের জিওলজিক্যাল বন্ডিংটা কম। আমি নিশ্চয়ই বুঝাতে পেরেছি। তো আমি এমন একটা দেশের নাগরিক যেখানে জিওলজিক্যাল বন্ডিংটা আমরা পৃথিবীর নাম্বার ওয়ান, এবং দেয়ার হরমোন সেক্স বন্ডিংটা আমাদের পাওয়ারফুল। এখন কথা হলো যে আমি এমন একটা দেশের নাগরিক যা কালের স্রোতে আমি আমি আবার আমি এর আগেও বলেছি, দেখুন সেই মহালয়ার পাদদেশে আমাদের আমাদের ভূমি, যে নদী পৃথিবীর সবচেয়ে বড়, তবে সেই ভূমির লোক আমাদের এই বন্ডিংটাকে অন্য দেশের মানুষ, যে কথাটা আগে বলছে, পৃথিবী আইসে যদি সমগ্র বরফে যদি ঢেকে ফেলে পৃথিবীটা, অথবা অগ্নুৎপাতে যদি ছড়া যায় পৃথিবী, তারপর আমরা ওই দেশের মানুষ, আমরা আমাদের দেশ নিরাপদ ওই খাদ্যদ্রব্যদের মাধ্যমে। এখন সেই দেশটা কিন্তু অন্য কোনো দেশের হিংসার পাত্র হতে পারে, তাই কথাগুলো আমার বলা। দেখুন যে ওই দেশ যদি চিন্তা করো, ওই দেশকে যদি ধ্বংস করতে তাদের কি ধ্বংস করতে হবে, প্রথমে তাদের কি, সেটা একটা ডেভেলপমেন্ট, তাদের অর্থাৎ চাবিটা কি এবং তারা কিভাবে বন্ডিংটা করে। তো সেই বন্ডিংটা করার জন্য তাদের প্রথম আঘাতটা কি হতে পারে সেটা আমরা নিশ্চয়ই জানি, তাদের খাদ্যদ্রব্য দিয়ে। এখন তা আমার পোশাকে আঘাত করে কিন্তু তারা কিন্তু আমাকে ক্ষতি করতে পারবে না। চিন্তা করুন, তারা তখন সেই খাদ্যটাকে আঘাত করে, সেই খাদ্যটা কি, আমাদের প্রধান খাদ্য চাল, এরপরে মাছ, এরপরে ডাল, এরপরে আমরা ফলে যাই, পরে যাই। তাহলে খেয়াল করুন, এভাবে করে আমাদের চালগুলোকে ইরি বিরি তিরি 1 2 3, এই যে আমাদেরকে ছন্দ পদ্য গদ্যের অন্য দেশের হরমোনের সহিত এটা পানিতে উপযোগী অথবা খরাতে বোঝাচ্ছে না। এটা একটা মাছ, এই মাছের ভিতরে আননোন জীব জানোয়ারের জিন দিয়ে তাদের বিকৃত মাছ রূপান্তরিত করা। এটা একটা গরুকে মোটা তাজাকরণের মাধ্যমে বিকৃত অ্যানিমেল জিন। এটা একটা মুরগি, তাকে বিভিন্ন আননোন শুয়োরের, আমি সান্ত্বনা দিলাম না, আমি গরুটা আমি মুরগির মধ্যে তা এইভাবে করে আমাদের গ্যান্ডারির মধ্যে বোঝাচ্ছে যে ওরাল কিলার। আমি যদি হাইপার ফসফর অথবা হাইপার অক্সাইড আমি যদি ইক্ষুর মধ্যে প্রয়োগ করি, তাহলে আপনি প্রতিদিন যদি 1 চামচ চিনি খান, এখন সমগ্র বাংলাদেশ ডায়াবেটিস, অর্থাৎ 1 চামচ চিনি এই পরিমাণ উত্তেজনা বলতে পারে, এই পরিমাণ উত্তাপ সৃষ্টি করে যে আপনার বেবি সেলগুলি প্রতিদিন খাদ্যদ্রব্যের মাধ্যমে যে ধরনের বেবি সেলগুলি আমাদের শরীরে জমা হয়, অর্থাৎ এক ধরনের লালা, এই পার্টগুলি সে গলে সে প্রস্রাবের সাথে বের করে দিচ্ছে। দ্যাট ইজ দ্য ডায়াবেটিক্স। তো খেয়াল করুন, তাহলে আমি এমন একটা দেশের মানুষ, হেলথ মিনিস্ট্রি, খুব বড় কথা, জেনেটিক ইঞ্জিনিয়ার, খুব বড় কথা। তাহলে 54 বছরে, আজকে খেয়াল করুন, 54 বছরে চায়না মোর দেন 4 to 7 ইঞ্চ তারা ডেভেলপ করছে, তারা খাটো মানুষ থেকে ধীরে ধীরে অলমোস্ট এই 19th সেঞ্চুরিতে তারা 1 ফিট 12 ইঞ্চির বেশি ডেভেলপ করে। তারা আজকে পৃথিবীর অলমোস্ট হাইট লেভেল তারা এখন বিট দিচ্ছে। আর আমি বাংলাদেশ, হে এস এম সুলতানের বাংলাদেশ, এই ধরনের গল্প কবিতা ফেসবুক টিকটক লাইকিতে সবাই করে, আমিও করি, আমিও দিয়েছি। আমার কেন অধঃপতন? তাহলে এই 54 বছর কোন অপদার্থ ডক্টর, ইঞ্জিনিয়ার বা বুদ্ধিজীবীরা হেলথ মিনিস্ট্রিতে অথবা জেনেটিক ইঞ্জিনিয়ার তারা আপনার বসিয়েছেন? তো আমি এটা পলিটিক্যালি আমি না নিয়ে, আমি শিক্ষিত লোক, আমি তাদেরকে পরিপূর্ণ দোষ দিতে পারতেছি না, কারণ এই 10-12টা বই পড়ে আমি অক্সফোর্ড হার্ভার্ড থেকে পড়ে এসে আর এখানে আমি বড় ডাক্তার হতে পারি না, কারণ আমাদের এক্সপেরিমেন্ট করার জন্য অনেক টুলস লাগে। এমন একটা দেশের নাগরিক যে আমি সার্টিফিকেটধারী, আমি ছাত্র হতে পারি, কিন্তু সার্টিফিকেটধারী সচিব বা সার্টিফিকেটধারী বিএসটে, যারা তাদের ল্যাবে কী আছে। তো আমি মানুষটাকে অতিরিক্ত খাটো না করে আমি আমি তাদেরকে রেসপেক্টের সহিত আমি এগুলো প্রযুক্তির দিকে নিয়ে গেলাম। এখন আমাদের প্রযুক্তি হয়েছে, তাহলে আমরা কেন সেই শেখ হাসিনার আমলে কেন একটা পেয়ারাকে হরমোনটা চেঞ্জ করে তারপরে আমি বলতেছি সাধারণত না, এটা আমি তার ডেভেলপ করতেছি, বড়িটাকে 4টা 5টা বড়ি, বুঝেছেন, যেটা খেলে আজকে আমরা মানব। এবং এরপরে কি হচ্ছে দেখুন, আমাদের এগুলি দিয়ে আমাদেরকে পতন, অর্থাৎ আমাদের জিওলজিক্যাল যে পাওয়ারটা, আমাদের বন্ডিংটা, থাউজেন্ড ইয়ার্স, যে আমাদের হরমোন বন্ডিং, সেক্স রিলেশন বন্ডিং, সেটাকে তারা বিভিন্ন ধরনের কেমিক্যালের মাধ্যমে, বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে সেটা আমাদেরকে লো ডাউন করে
গলিয়ে আমাদেরকে মোমের মতো গলিয়ে বের করে দিয়ে তারা তাদের নেক্সট ভ্যাকসিনটা আমাদের শরীরে, অথবা লাইক ইন্ডিয়ান 12-13 রকমের, আপনারা জানেন রাবণের মাথা 12-13 জানোয়ারের ডিডক্সটা আমাদের মধ্যে, জিনগুলি তারা হরমোনগুলি আমাদের মধ্যে ঢুকাচ্ছে। এরপরে এখন 2000, এখন এখন শেখ হাসিনা আমলে এখন তারা সেটা ফ্রি নেশাদ্রব্যের মাধ্যমে, সিরাপের মাধ্যমে আমাদের দেশে ঢুকাচ্ছে, অথবা গাঁজা অথবা বিভিন্ন ইয়াবা এর মধ্যে ঢুকাচ্ছে, যে আমরা এদিক দিয়ে কেমিক্যালের মধ্যে উইক হচ্ছি, ওদিক দিয়ে আবার এটা ঢুকানো হচ্ছে। তাহলে তাদের টার্গেটটা কি? দেয়ার হ্যাভ হেয়ার হ্যাভ কি। এখন এই কি শব্দটা আমি যদি না জানি, আমি যদি আমার বাংলাদেশের মানুষ একটা সেই ভিসি লেভেল থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল থেকে সচিব লেভেল, আমি যদি না জানি আমার দেশে কি আছে, তাহলে এই তাহলে আজকের এই গল্পটা রিক্সাওয়ালার এইখান দিয়ে ঢুকার মতো ওইখান দিয়ে বের হওয়ার মতো গল্প হয়ে যাবে। এটা উপর লেভেল। তাই আমি সকল কিছু বলে, দেখুন আওয়ামী লীগের সময় এক ধরনের যন্ত্রণা ছিল, তারা 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 অন্যের বুদ্ধিতে চলতো। আমি অন্যের দেশের পুতুল হতে চাই না। এই কারণে আমি আমি বলেছি, দেখুন এটা একটা পজ, এটা একটা পজ। এই পজটা আমি বলেছিলাম, দেখুন প্রতিটি ঘরই একটি শিল্প বাণিজ্য রপ্তানিতে খামার, অর্থাৎ খালেদা মার, অর্থাৎ প্রত্যেকটা ঘরেই একটা খাওয়া মা। আমরা খাওয়ার দেশ, আমরা খাওয়া মায়ের বাড়িতে আমরা থাকি। তাহলে আমি যদি নিজে স্বয়ংসম্পূর্ণ হই, দেখুন 3,500 বছরের মধ্যে শত শত পলিসি পৃথিবীর মধ্যে আসছে গেছে, কিন্তু সেই পলিসি, দ্য লাস্ট পলিসি চায়না, যে সাকসেসফুলি যে প্রতিটি ঘরে একটি শিল্প বাণিজ্য রপ্তানি খামার। যতদিন পর্যন্ত আমি আমার ঘরের সঙ্গে আমি পোলট্রি শিল্প, খামার শিল্প, ছোটোখাটো ইন্ডাস্ট্রিয়াল শিল্প আমি পারিবারিকভাবে যুক্ত না হবো, ততদিন পর্যন্ত আমি এটা পাবো। তাহলে বোঝার চেষ্টা করুন এই কথাটা এইখানে এইখানে আসার পর আমি কেন এই গল্প থেকে এই গল্পতে নিয়ে আসলাম। দেখুন আমরা জানি যে আমরা আমরা তাদের তাদের পুতুলের সমপর্যায়ে আমরা চলে গিয়েছিলাম, কিন্তু আমাদের বন্ডিংটা এতই স্ট্রং যে তারা আমাদের বন্ডিংটাকে ধিক্কার দিয়ে ফেলতে পারে না। আমরা এখনও মায়া মমতার মধ্যে, সেই এখনও টকটক করে যদি বলি, তাহলে হয়তোবা আমরা এক গ্লাস পানি পাই, অথবা তার সুদীয় আচরণ আমরা পাই। তো ওই কারণে আমরা আমরা সবাই আবার ফের কম্বাইন করতে করতে পেরেছি, অর্থাৎ আমাদের বড় বাবা, দাদা, পিতা এবং আমরা, আমাদের সন্তান, আমরা এখনও কম্বাইন্ডের মধ্যে আছি। তাই আমরা স্বৈরাচারকে, একজন খুনি রাষ্ট্রপ্রধানকে আমরা হটাইতে পেরেছি। এখন দেখুন হটাইতে পেরেছি, সেটা আমাদের আমাদের পৈতৃক সূত্রে, আমাদের দাদা বা আমাদের হাজার বছর ঐতিহ্য হরমোন সূত্রে আমরা তাদের শত্রুদেরকে হটাইতে পেরেছি। কিন্তু এখন কিন্তু আমরা দুর্বল। তাই সেই দুর্বলতা থেকে বলেছি, দেখুন আমি এই কাজগুলি করি। প্রতিটি ঘরে একটি শিল্প বাণিজ্য রপ্তানি করা। আপনি কী করবেন? আপনি হাইফেল টাওয়ার বানাতে পারি, আমরা 500 তলা বিল্ডিংও বানাতে পারি। এখন 1000, আমরা 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 জাপান, আমরা আপনি জানেন 2-2.5 হাজার তালা বানানোর মতো জাপান সেই ডেভেলপ করে। আমরা জানি সে অঙ্কটা কত, উই আর 5 ম্যাট্রিক্স কমপ্লিটেড। পৃথিবীতে যখন যেটা বের হয় তার খবরটা আমাদের মাথায় আসে। এখন আমি বলতে চাচ্ছি, এই দেখুন আপনি তারেক রহমান, আত্মরেখা যা আমার দেওয়া, যে তারেক রহমান, আবু তারেক এটিএম, দ্যাটস মিন এবি নেমার আতাম, দ্যাটস মিন আমাদের আত্মরেখা আপনি তারেক জিয়া। তাহলে আপনি আপনি ঘরে বসে আপনি আপনার একটা প্রেসিডেন্টের পক্ষে সম্ভব না যে সমগ্র বাংলাদেশটা এক চোখে দেখা। এখন সম্ভব যে অনলাইন আপনি ক্যামেরায় চাইলে দেখতে পারেন যে বৃষ্টি হলে ওই গরিব এলাকায় কি হচ্ছে। আপনি বঙ্গভবনে বসে দেখতে পারেন ক্যামেরাটা অন করে, যে গরিব এলাকায় কীভাবে মানুষ রাস্তায় চলাচল করতেছে, বাজারে কি ঘটতেছে, স্কুলে কি ঘটতেছে। আমি বলেছি স্কুল ওয়েব পেজ করেন, অমুক জেলার ওয়েব পেজ, এগ্রিকালচার ওয়েব পেজ, যে চেয়ারম্যান ওয়েব পেজ ছিল। আপনি জানতে পারেন যে এলাকায় যে এখন ডিমের সংখ্যা কয়টা, ছাগলের সংখ্যা কয়টা, গরুর সংখ্যা কয়টা, বা তার পুকুরে কি পরিমাণ মাছ আছে, বা তার স্টকে কত পরিমাণ চাল আছে। তো এই সকল কিছু চেয়ারম্যান ওয়েব পেজ ইজ দ্য পসিবল। চেয়ারম্যান, এবং সেই অনুযায়ী আপনি কয়টা গাছ আছে এবং গাছে কী পরিমাণ ফল আছে এবং ভবিষ্যতে কী পরিমাণ আসবে। তো আপনি এইটা এক নজরে একটা এন্টারটেপের মাধ্যমে আপনি তারেক রহমান বঙ্গভবনে অবসর সময় বসে সমগ্র বাংলাদেশকে দেখতে পারেন, সমগ্র বাংলাদেশ। তাহলে আপনি বুঝবেন যে অমুক এলাকায় গ্যাস নাই, তার এলাকায় কারেন্ট নাই, অমুক রাস্তায় এই সমস্যা, বা আমি যে কথা বলি, দেখুন আমাদের সব ভাগগুলি চুরি হয়ে যায়। আপনি যদি 1 থেকে 150 কিলোমিটার সুন্দরবনের মাঝে সাতক্ষীরা এই রুটটাতে যদি আপনি
সেন্সর দিয়ে দিয়ে ক্যামেরা দিয়ে দিয়ে আপনি যদি খাম্বা দেন এবং এবং ভাসমান যেটা সির উপর দিয়ে দেন, যে তাহলে আমাদের মাছগুলো চুরি হয় না, আমাদের বাঘগুলো চুরি হয় না, আমাদের অনেক সিক্রেট। দেখুন আমি বাংলাদেশে মানে বোটানিকে অনেক সিক্রেট জানি না, যারা জানে না তাদের উদ্দেশ্য বলা, তারা তারা সেটা জানে, তাই তারা সেই গাছটা আমাদের এই অঞ্চল থেকে নিয়ে যায়, ফুলটা সেই মধুটা নিয়ে যায়। এখন দেখুন এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো এটা যে আমি একদিকে আমরা পৃথিবীর উন্নত উন্নত তরঙ্গ থেকে আমি আমি আমার দেশে আসব এবং আমরা আমাদের একটা তরঙ্গ থেকে আমরা অনেক দূরে যাব। এইটা সাম আদার কান্ট্রিজ যারা এফআই রিডার মস্তিষ্ক তারা কিন্তু জানে যে পৃথিবীর কোনো একটা দেশ পৃথিবীর সর্বোচ্চ চূড়া যাবে, তাই তারা সেটা জেনে সেটা টার্গেটটা খুঁজে পৃথিবীর এমন অবস্থান 4টা বা 10টা বা 12টা হতে পারে, তাই তারা সেখানে বিট করে হু দেয়ার অ্যানিম্যাল। এখন আমরা আমরা জানি যে আমরা পৃথিবীর কোন সর্বোচ্চ চূড়ায় আমরা যাব, সেজন্য আমি এইভাবে বলেছি দেখুন আমরা ট্রিলিয়ন সেট আপটা করি 200 ডাজন ট্রিলিয়ন সেট আপ লাইক এ পুয়ার সেট আপ, কিন্তু আমাদের দেশের জন্য এটা অনেক বড়। আমি 200 বিলিয়ন করে 5 ফিটে 1 ট্রিলিয়ন, এরপর আবার সেট আপ 200 বিলিয়ন করে ওয়ান ট্রিলিয়ন, এভাবে করে করে আমি করতে পারি। দেখুন আমি এই কারণে বলেছিলাম এই সম্পূর্ণ জিওলজিক্যাল থেকে হিউম্যান জিওলজিক্যাল আই মিন সেন্টার যেগুলো বোথ আর ডিফারেন্ট, হেয়ার হ্যাভ সাম সিক্রেট রিলেশন। এই রিলেশনটার নাম ওহাবস। আমি বলি দেখুন এই ওহাবটা নিউ ইয়র্ক করেছে, জাপান করেছে, দুবাই, সিঙ্গাপুর অনেক করে, কিন্তু সবাই কিন্তু পারে নাই ধরে রাখতে, কজ অফ হিউম্যান চেঞ্জ দেয়ার অ্যালফাবেট। এই কারণে তো আমি যে কারণে বলি দেখুন আমি এফ আর রহমানের ট্রেড সেন্টারটা যদি আমাদের হয়, আমাদের ফেনী যদি সেই এয়ারপোর্টটা হয়, আমাদের সেই রাঙামাটিতে যদি আমরা আমাদের সেই আবাসিক ফার্মটা করতে পারি, আমাদের যে 3 in 1 কক্সবাজারে আমরা যদি সেই পোর্টটা করতে পারি, রেল পোর্ট, সি পোর্ট এবং আমাদের কী বলে এয়ারপোর্টটা, তাহলে আমরা কিন্তু এরপর আমাদের ডিজনিল্যান্ড এইভাবে করে করে যতগুলি প্ল্যান আমাদের 4 জোন ইন্ডাস্ট্রিয়াল সিটি, আমাদের অ্যারাবিয়ান সিটি যেটা রামপুরা চৌধুরীপাড়া ঝিল বা ঢাকাটা যতগুলি ঝিল আছে, বা আমাদের জাতীয় মসজিদ, তাহলে আমি আমি কথাগুলোর ফাঁকে যেই ফাঁকটা থেকে যায় সেই ফাঁকটার নাম হচ্ছে সিক্রেট, সেটা এফআই সিক্রেট। এই এফআই সিক্রেট হচ্ছে দেয়ার অ্যালফাবেট সিক্রেট। আমি জানি যে আমার জিওলজিতে কোন সিক্রেট অ্যালফাবেটটা আমাদের দরকার, যে অ্যালফাবেট সিক্রেটটা আমি পৃথিবীর সর্বচূড়া এবং সর্বনিম্নে আটলান্টা থেকে আমি গ্রিনল্যান্ড পর্যন্ত, আমি আন্টার্কটিকা থেকে গ্রিনল্যান্ড, আমি আমি সেটা আমরা সেটা ডেভেলপ করতে পারবো। তো হোয়াই নট আপনি আপনি কোন আকাশ কুসুম নিয়ে ভাবেন, আমি তারেক জিয়াকে বলছি, বা আপনাকে কোন আকাশ কুসুম নিয়ে ভাবানো হয় সেটা জানার আগে আপনার প্রথম নিরাপত্তাগুলি কি। প্রথম নিরাপত্তা আমি আবার মনে করে দেখুন আমি বিদেশ হব না, কারণ বিদেশ হতে গেলে আমি এক ধরনের রোবটিক জানোয়ারের মতো হয়ে যাবে, পাষণ্ডের মতো হয়ে যাব। আমি এদেশে হাত দেখালে বাস থামে, এখনও ঠকঠক করলে হাত তুললে আমাকে পানি গাল মুড়ি দেয়, এখনও গাল মুড়ি দেয় না, তারা আমাকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করে। এখন আমরা আততীয়তা, এই আততীয়তা আমাদের হরমোনিং স্পার্ম বন্ডিংয়ের মাধ্যমে, সেটা এক ফলাদির মাধ্যমে আসে। আমরা এখন আনন্দ করি পিঠা উৎসব, তো আমরা এরপর আমরা আরও বন্ডিংয়ের দিকে যাব, আরও বন্ডিংয়ে যাচ্ছি, আমরা অ্যানিমেলকে ডেভেলপ করে আমরা স্ট্রং দিকে যাচ্ছি। তো এগুলোর জন্য পৃথিবীর আন্তর্জাতিক বিজনেস বাণিজ্যটাকে ধরার জন্য যেটা আমি বলেছি দেখুন পৃথিবীর সর্বোচ্চ দামি শস্য শ্যামলার দেশ, যেটা হিমালয় পর্বত থেকে পানিটা গলে গলে পড়ে, সেটা হলো পিওর ওয়াটার। সেখানে সেই শাকসবজিটা এটা আমরা কেন এক্সপোর্ট করতে পারতেছি না, বা সেটা যারা খাচ্ছে সেই সব ফার্মের মুরগি গরু। তো আমরা উন্নত বিশ্বের ওইসব ব্রিডক্সকে স্টপ করে আমরা নিজেদের হরমোনজনিত পাওয়ারফুল কিছু একটা করি যেটা উইদাউট অ্যানিমেল। তো করে করে আমরা আমরা আমাদের আন্তর্জাতিক মুডের জন্য আমরা ট্রেড সেন্টারটা করি, আমরা হাইওয়ে রেল স্টেটটা করি, আমরা পোর্টটা ট্রেন ভেসেলের জন্য সারা আমরা যে এয়ারপোর্টটা এবং কমলাপুর, তো এইগুলি সকল কিছু করে আমরা 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 বিদেশের চেয়েও উন্নতর বিদেশের হওয়ার মতো যোগ্যতা রাখি, কজ অফ উই আর এফআই ম্যাট্রিক্স কমপ্লিটেড। আমরা পৃথিবীর আন্ডার ম্যাট্রিক জোনে ছিলাম, এখন আমরা ম্যাট্রিক্সটা করেছি। তো হোয়াই নট এখন এই সময় আত্মরক্ষার কাছে এইটাই আমাদের আমাদের ফাই গ্রুপ যারা যারা ইন্টারন্যাশনাল ফোরামে কাজ করে হাজার আপনি জানেন যে 70,000 দেয়ার সিক্রেট, তারা পৃথিবীর কর্ম সম্পাদন করে। এর মধ্যে কেউ কেউ ওপেন থাকে, এর মধ্যে কেউ ফাই ওপেন থাকে, বা যাদেরকে 1400 সাহাবি থেকে 665 জন সাহাবি থেকে 735 জন,
বা হাজার, যেটা আমেরিকান হিসাব মতো, এভাবে করে করে 70,000 তারা আসছে যাচ্ছে, আজকে কেউ মরতেছে, কালকে কেউ জন্মাচ্ছে। তো তারা এই দেশটা, এই পৃথিবীটাকে কন্ট্রোল করতেছে, আমরা ঈসা কিংডম। আমি আবার বলছি, আমাদের ভিতর আমরা ওই ধরনের ডিডক্স আমরা না ঢুকাই যেন আমাদের এই বন্ডিংটাকে তারা নষ্ট করে দিতে পারে, বা আমাদের মায়া মমতাটাকে নষ্ট করে দিতে পারে, আমরা আরও যেন স্ট্রং হতে পারি। তাই আমি আমাদের কাছে এইটাই আবেদন যে প্রতিটি ঘরে একটি শিল্প বাণিজ্য রপ্তানিতে খামার, ফুলে ফলের বাংলাদেশ বা আমাদের পাহাড়ি বাংলাদেশ, সবাই মিলেমিশে আমরা একটা বন্ডিং করার চেষ্টা করি, একটা বন্ডিং করার চেষ্টা করি, যেটা যেটা একটা লেয়ার অফ। আমি সচিবকে একটা রিক্সাওয়ালার সাথে ইন্টিমেট করতে নিষেধ করতেছি, তার ঘরে তার ঘড়ির সাথে ইন্টিমেট করতে নিষেধ করতেছি। কত লেয়ার! হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টা লেয়ার। আপনার যোগ্যতা অনুযায়ী আপনি ওই লেয়ারে থাকবেন, তার যোগ্যতা সেই লেয়ার। তাই আমি মহত্ব দেখাতে গিয়ে মসজিদের মতো সবাই এক কাতারে খিচুড়ি না গড়ি দেশটাকে। এই লেয়ার অফ, তারপরে আমরা ওই 7টা লেয়ার থেকে একটা একটা স্পেশাল, দ্যাট ইজ জান্নাতুল ফেরদৌস, 8 নাম্বার 8। তো আমরা সেদিকে যাই, সেই নাম্বার 8টা, এফ আই নো দেয়ার ম্যাট্রিক্স, এটা আপনারা জানেন যে আমেরিকা অলসো, দে আর অলসো, এবং পৃথিবীর সর্বোচ্চ নোবেলিস্টরা দে আর অলসো নার্ভাস যে ঈসা কিংডম নো দেয়ার সিক্রেট। তো সেই জন্য বলতেছি, দেখুন, আমাদের প্রত্যেকটা জায়গায় নকল দখল করার জন্য আপনি ক্যামেরা ক্যামেরা নেন স্কুল থেকে, মসজিদ থেকে, যেখানে বসে বসে আপনি সকল সিক্রেটটা, পরিস্থিতিটা কী হচ্ছে সেটা আপনি সরাসরি দেখুন। এই সরাসরি দেখার মধ্যে আমরা আমাদের বিএসটাকে প্র্যাকটিস মোডে নিয়ে যেতে পারবো, এবং আমাদের দেশটাকে আন্তর্জাতিক মোডে ডেভেলপ করার জন্য আমাদের যা যা দরকার, আমাদের ট্রেড সেন্টার থেকে শুরু করে হাইওয়ে, এবং ফেনী এয়ারপোর্টটা, যেটা আমি বারবার বলি, দেখুন, পাহাড়, সমতল এবং সাগর, এই তিনের ভূমি সমন্বয় ফেনী। সেখানে একটা ওয়াই মুডে আমাদের একটা এয়ারপোর্ট দরকার, যেটা পৃথিবীর লেটেস্ট। আমি বারবার বলি, দেখুন, আমার ইস্ট থেকে প্লেন এসে নামবে এবং ওয়েস্ট থেকে প্লেন এসে নামবে, একটু বাঁকা করে, এবং যা সাউথমুখী, দক্ষিণ দিকে সকল প্লেন উঠে যে যার পৃথিবীতে চলে যাবে। আমি আবার বলি, দেখুন, ইস্ট থেকে প্লেনটা এসে নামবে, ওয়েস্ট থেকে প্লেনটা এসে নামবে, ফেনী ওয়াই এয়ারপোর্ট, 3 রানওয়ে, এবং দক্ষিণ দিকে যে যার মতো প্লেনে চলে যাবে। এদেশে আসবে গোপন গোপন একটা শিক্ষার জন্য, যেখানে আমাদের গোল্ডেন ব্রিজ 2, পৃথিবীর সর্বোচ্চ নদী, সর্বোচ্চ ব্রিজটা এখানে হবে। এই সিক্রেটের পিছনে অন্যান্য সিক্রেট জড়িত, যা আমি কোনো এক সময় হয়তো বা ভবিষ্যতে বলবো। আপনি এই পথে আগালে অবশ্যই আমরা উন্নত বিশ্বের চেয়ে আমরা বেশি, তারা একসময় বলবে যে আমরা বাংলাদেশি কিংডমের হব। যে প্রত্যাশা, আত্মরেখা তারেক রহমানের প্রতি আমার এই মেসেজটা অনেক দীর্ঘায়িত হয়ে গেল, দুঃখিত। হ্যাঁ, আসসালামু আলাইকুম।